শখ করে মাছ সহ মাছের অ্যাকুরিয়াম কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, তবে এক এক করে সবগুলো মাছে আমার মারা গিয়েছে। কি করব বুঝতে না পারে এই তো মাছের অ্যাকুরিয়ামটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তার এদিকে আমার মানি প্লান্টের গাছটাও আস্তে আস্তে যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম অর্ধেকটা কেটে এখানে লাগিয়ে রেখে দিয়ে দেখতেও ভালো লাগবে, আর এখানে অনেক সুন্দর লাগতেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে চলে এসেছে, তার কারণ হচ্ছে রাতের বেলা একটু করে বৃষ্টি হচ্ছে, আর এদিকে যেহেতু আমার অনেকগুলো টব আছে আর এখান থেকে মাটিগুলো নিচে পড়ে গিয়েছে আর নোংরা হয়ে গিয়েছে। ভাবলাম যে আগে সর্বপ্রথম এটাই পরিষ্কার করে নেব। এই তো এখানে আমি যে একটা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো সুন্দর সুন্দর কলি বের হয়েছে। আসলে না, নিজের হাতে লাগানো গাছগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গাছ হোক বা যে কোনো জিনিসের যত্ন ছাড়া কোনো জিনিসই ভালো থাকে না। এই তো গাছগুলো আমি কয়েকদিন মাত্র যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছি, তাতে আমার গাছের একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, তবে একটু হলে মন খারাপ আছে। তার কারণ হচ্ছে মানি প্লান্টের গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল, তবে এখন যেন সবগুলো পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না যে কেন এরকম হচ্ছে। যাই হোক, এখন আমি মাছের অ্যাকুরিয়ামে আমার গাছটা লাগিয়ে নেব, তবে পুরোটা লাগাবো না, অর্ধেকটা কেটে রেখে দেবো। জানি না পরে বলতে এটা থেকে আবারও গাছ বের হবে কিনা। যাই হোক, মাছের অ্যাকুরিয়ামটা আমি কিন্তু অনেক শখ করে কিনেছিলাম, কয়েকটা মাছ সহ। এক এক করে যেন সব মাছগুলো মরে গিয়েছে, এত বেশি মন খারাপ হয়েছিল। তবে আবারও আপনাদের ভাইয়া বলেছে কিছুটা মাছ এনে দেবে। যেহেতু এখন পর্যন্ত মাছ কেনা হয়নি, ভাবলাম যে গাছটাই আমি সেখানে লাগিয়ে রেখে দেবো, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি তো সর্বপ্রথম মাছের অ্যাকুরিয়ামটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছের অ্যাকুরিয়ামের ভিতরে যে পাথরগুলো আছে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন গাছটা দিয়ে দিয়েছি। আর এই তো টপের মধ্যে শিকড়টা আছে, জানি না এখান থেকে গাছ বের হবে কিনা। তবে মাছের অ্যাকুরিয়ামটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছে। এটা তো আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দেবো। ভাত খাওয়ার সময়, নাস্তা খাওয়ার সময় সবসময় এই গাছটার দিকে তাকিয়ে থাকবো, আর অনেক বেশি ভালো লাগবে। আসলে না, এই গাছটা যে আমার এত এত বেশি পছন্দের সেটা বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম যে আরো কিছু গাছ লাগাবো, তবে এখন পর্যন্ত আর গাছ কেনা হচ্ছে না। তবে দেরি করে হলো কিছুটা গাছ আবারও কিনে নিয়ে আসবো। বাই দেবে, অনেক তো গাছের যত্ন নেওয়া হয়ে গেল, এখন তো রান্না করতে হবে। রান্না ছাড়া তো খাওয়া একদমই হবে না। যাই হোক, এখানে আমি আগে থেকে মাছগুলো বের করে রেখে দিয়েছিলাম, একটুখানি হলুদ লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি। তেলাপিয়া মাছ কিন্তু আমি বরাবর অনেক বেশি পছন্দ করি, কিন্তু প্রত্যেকটা মাছে ভেজে রান্না না করলে আমি যেন একদমই খেতেই পারি না। এই তো এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। যেহেতু আমার ছেলে মাছ খাবেন, ওর জন্য তো আলাদা কিছু রান্না করতে হবে। তবে একটা সময় মাছ আমার একদমই পছন্দ ছিল না, এখন এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। যেহেতু আমি মাছ রান্না করতে চাই, এদিকে মাছ ভাজতে দিয়ে এক এক করে সব কিছু এডি করে নিচ্ছে। যেহেতু বাটাবাটি কাজগুলো আমাকে করতে হবে, ফ্রিজে একদমই কোনো মশলা বাটা ছিল না, সব কিছু আজকে বাটতে হবে। এই কাজগুলো কিন্তু অন্যদিকে করতেছে, আর ছেলের জন্য কি রান্না করবো সেটাও চিন্তা করতে হচ্ছে। ছেলে যেহেতু স্কুলে গিয়েছে, ভাবলাম যে একটুখানি মাংস রান্না করে। তবে ফ্রিজে কোনো মুরগির মাংস ছিল না, অল্প একটু গরুর মাংস ছিল, সেগুলো বের করে নিয়েছি। গরুর মাংসতে কয়েকটা আলু দেবার, মাছগুলো আমি একদমই ভুনা করে রান্না করব। গরুর মাংসটা মোর একদমই খেতে চায় না, তবে কয়েকদিন ধরে একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এগুলো আলু আমি বাসা থেকে নিয়ে এসেছি। গ্রামে যখন ঈদ করতে গিয়েছিলাম তখনই আমরা আসার সময় আলু নিয়ে এসেছি। আমাদের গ্রামে যেহেতু সবগুলো সবজি আবাদ করা হয়, সেখান থেকে আমরা নিয়ে আসি। যেহেতু নিজেদের লাগানো আলু অনেকদিন কিন্তু খেয়েছি, তারপর আবার শেষ হয়ে গিয়েছিল, আবারও নিয়ে এসেছি। আমি অনেকগুলো মাছ এখানে ভেজে নিয়েছি। এতগুলো মাছ তো রান্না করবো না, যেহেতু আমি মাংস রান্না করতেছি। ভাবলাম যে কিছুটা মাছ রেখে দেয়, পরবর্তীতে রান্না করা যাবে। এই তো কয়েক পিস মাছ বক্সে করে এখন ফ্রিজে রেখে দেবো, পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবো ঝটপট করে বের করে রান্না করে নেওয়া যাবে। যাই হোক, আমি যখন একটু বেশি করে মাছ ভেজে নিই তখন এভাবে রেখে দেয়, পরবর্তীতে আবারও খাওয়া যায়। কথা বলতে বলতে আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট। এখন একটু ঝোল বেশি করে রেখেছি, তার কারণ হচ্ছে রাতের জন্য কিছুটা রুটি বানিয়ে নেবার, মাংস দিয়ে খাওয়া হবে। এই তো সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বসেছি একটু মেশিনে, অনেকদিন থেকে না মেশিনটা একদমই চালানো হচ্ছে না। এখানে লেস দিয়ে ডিজাইন করে একটা টু পিস বানিয়ে নেব আমার জন্য। যেহেতু আমার সব কাপড় আমি নিজের হাতে তৈরি, কেন আমার কাছে মনে হয় নিজের হাতে সবকিছু তৈরি করে পড়তে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু এই লেসটা এর আগে কখনো লাগানো হয় না, আজকে ফার্স্ট টাইম এইভাবে লেস লাগিয়ে নিয়েছে, অনেক বেশি কিউট লাগছিল। যাই হোক, অলরেডি কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে, এখন সাইড দিয়ে সুন্দর করে আবারও দিয়ে দিচ্ছি। দুই পাশে কিন্তু আমি জামার মধ্যে এভাবে লেস লাগিয়ে নিয়েছি, আবার নিচের দিকেও দিয়েছি। তাছাড়া সেলোয়ারের মধ্যে আমি এইভাবে দুইটা করে লেস দিয়েছি, এত বেশি কিউট লাগতেছিল যেটা বলার মতো না। এখানে কিন্তু কাপড় এবং লেসের কালারটা একদমই মিলে গিয়েছে, অন্যরকম দিলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। তবে আমার কাছে এটাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।